তো কালকে কিন্তু ছিল জুলাই মাসের 1 তারিখ। আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে আজকেই হয়তো অন্নপূর্ণা যোজনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু মোবাইল চেক করে দেখলেন কোনো মেসেজই আসেনি বা অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। মন খারাপ হওয়া বা চিন্তা হওয়াটা স্বাভাবিক এক্ষেত্রে। আর এই সুযোগে ইন্টারনেটে বহু ভিডিও দেখতে পাবেন যেখানে বলা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করুন, এখনই টাকা চলে আসবে, বা টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। এই সমস্ত ভাওতাবাজিতে কান দেবেন না। আমি কোনো ভুয়ো খবর বা ক্লিক বেট দিতে এখানে আসিনি। আজ একদম অফিসিয়াল এবং আসল তথ্য দিয়ে আপনাদের সাহায্য করব, যাতে আপনাদের দুশ্চিন্তা দূর হয় এবং আপনার আটকে থাকা টাকাটা আপনি সহজ নিয়মে ফিরে পান। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, একটা ধাপও মিস করবেন না। তো সবচেয়ে প্রথমে যে কথাটা আপনাদের বুঝতে হবে, সরকার যখন কোনো যোজনার টাকা ছাড়ে তখন কোটি কোটি উপভোক্তার অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হয়। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে বা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। এখন কথা হলো, কোটি কোটি মানুষের অ্যাকাউন্টে কিন্তু 1 সেকেন্ডে টাকা পৌঁছানো সম্ভব নয়। সরকার টাকা রিলিজ করার পর ব্যাংকগুলি বিভিন্ন ব্রাঞ্চে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠায়। অর্থাৎ আপনার বাড়ির পাশের মানুষটি হয়তো আজ সকালে টাকা পেয়ে গেছেন, কিন্তু আপনার পেতে বিকেল অথবা কাল, এমনকি অনেক সময় দেখা গেছে আগামী 2-3 দিনও সময় লেগে যেতে পারে। তাই প্রথম দিনই টাকা না এলে প্যানিক বা দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। অন্তত 4 থেকে 5 দিন ধৈর্য ধরে অপেক্ষা করে দেখুন। যদি 4 থেকে 5 দিন পার হওয়ার পরও টাকা না আসে, তবে বুঝতে লাগবে কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে। মূলত 3টি কারণে এই টাকা আটকায়। এই কারণগুলো আপনার অ্যাকাউন্ট বা স্ট্যাটাসের সঙ্গে চেক করে নিন। প্রথম নম্বরে রয়েছে আধার সিডিং এবং এনপিসিআই ম্যাপিং। অনেকেই ভাবেন ব্যাংকে আধার কার্ড জমা দিলেই কাজ শেষ। তা কিন্তু নয়। সরকারি টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অথবা এনপিসিআই পোর্টালের সাথে লিঙ্ক থাকতে হবে। আপনি আপনার নিকটবর্তী অনলাইন ক্যাফেতে গিয়ে বা নিজের মোবাইল নাম্বার থেকে আধার ম্যাপিং স্ট্যাটাস চেক করে নিন যে আপনার আধার কোন ব্যাংকের সাথে অ্যাক্টিভ অবস্থায় লিঙ্ক আছে। দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাকাউন্টের কেওয়াইসির পরিস্থিতি। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সচল আছে তো? অনেক সময় দীর্ঘদিন লেনদেন না করলে বা কেওয়াইসি আপডেট না করে থাকলে অ্যাকাউন্ট ডোরমেন্ট বা নিষ্ক্রিয় হয়ে যায়। অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে সরকারের পাঠানো টাকা বাউন্স খেয়ে ফিরে যায়। তাই ব্যাংকে গিয়ে একবার মিনি স্টেটমেন্ট এবং ব্যালেন্স চেক করে নিন এবং নিশ্চিত হন অ্যাকাউন্ট সচল আছে কিনা। 3 নম্বরে রয়েছে ব্যাংক মার্জার বা আইএফএসসি কোড বদল। গত কিছুদিনে অনেক ছোট ব্যাংক বড় ব্যাংকের সাথে মিশে গেছে, যার ফলে আইএফএসসি কোড বদলে গেছে। আপনার আবেদনপত্রে যদি পুরনো কোড থাকে তবে টাকা ঢুকবে না। এটা ব্যাংকে গিয়ে একটু সংশোধন করে নিতে হবে। এবার আসি আপনাদের করা কিছু কমন প্রশ্নের উত্তরে, যা অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন। তো প্রশ্ন নম্বর 1 রয়েছে, টাকা কি কেটে গেল? আমি কি আর কোনোদিন টাকা পাবো না? একদমই নয়। যদি আপনি এই যোজনার জন্য যোগ্য হন এবং আপনার নাম তালিকায় থাকে, তবে টাকা কাটার কোনো প্রশ্নই নেই। সমস্যা মিটে গেলে আগের আটকে থাকা টাকা সহ পরের কিস্তির টাকা আপনি একসাথে পেয়ে যাবেন। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, স্ট্যাটাস চেক করার সঠিক উপায় কি? তো কোনো থার্ড পার্টি অ্যাপ বা ফিশিং লিঙ্কে ক্লিক করবেন না। অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল সরকারি পোর্টাল রয়েছে সেখানে গিয়ে নিজের বেনিফিশিয়ারি আইডি বা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাসটি চেক করে নিন। সেখানে যদি অ্যাপ্রুভ বা প্রসিড দেখায় তাহলে টাকা নিশ্চিত আপনার অ্যাকাউন্টে আসবে। এবং এই স্ট্যাটাস চেক করার প্রসেসে যদি কোনো অসুবিধা হয় তাহলে এর উপরে কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনি ডেসক্রিপশনে একেবারে শেষে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। এবার আসি তৃতীয় প্রশ্নে, সব ঠিক থাকার পরেও টাকা না এলে কোথায় যাব? যদি ব্যাংকের সব ঠিক থাকে তবে আপনার স্থানীয় পঞ্চায়েত অফিস, পুরসভা বা ব্লক অফিসে যোগাযোগ করুন। সেখানে দায়িত্বরত আধিকারিককে আপনার আইডি দেখালে তারা পোর্টাল থেকে সঠিক কারণটি বলে দিতে পারবেন। বন্ধুরা, আমি কোনো সরকারি অফিসার নই, কিন্তু সরকারের যে নিয়ম ও প্রক্রিয়া রয়েছে তা আপনাদের সামনে সহজভাবে তুলে ধরলাম, যাতে আপনারা বিভ্রান্ত না হন এবং ভুয়ো খবরে বিশ্বাস করে নিজের ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। একটু ধৈর্য ধরুন, ব্যাংকের তথ্যগুলো মিলিয়ে নিন এবং সব ঠিক থাকলে খুব দ্রুত আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তথ্যটি যদি কাজের মনে হয় তবে ভিডিওটি বাকিদের সাথেও শেয়ার করে তাদের দুশ্চিন্তা দূর করতে সাহায্য করুন। ভালো থাকবেন এবং সচেতন থাকবেন। ধন্যবাদ।